কারোর জন্য বছরে বরাদ্দ ৫.৫ লাখ টাকা, আর কেউ পাচ্ছেন মাত্র ৭৬৩। এই হলো দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র প্রতি ব্যয়ের চিত্র, যা উঠে এসেছে পরিসংখ্যান ব্যুরোর এক প্রতিবেদনে। বিশ্লেষকরা বলছেন, চরম এই বৈষম্যের কারণেই বাড়ছে বেকারত্ব, প্রশ্ন উঠছে গুণগত মান নিয়ে। অন্যদিকে এই অর্থের সঠিক খরচ নিয়েও সন্দিহান অনেকেই। ইমদাদ হোসেনের রিপোর্ট। দেশের প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষার সবচেয়ে উপযোগী প্রতিষ্ঠান বুয়েট। বর্তমানে যেখানে শিক্ষার্থী হাজার দশেক, এই শিক্ষাঙ্গনটি মূলত চলে নিজস্ব আয় এবং সরকারি অর্থে ভর করে। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ প্রকাশিত তথ্য বলছে, ২০২৩ সালে এখানকার প্রতিটি শিক্ষার্থীর পেছনে সরকার ব্যয় করে ২,৮৪,০০০ টাকা। আমরা মড অ্যাপ ইউজ করি, যেগুলো হচ্ছে আমরা ফ্রিতে অনলাইনে পাই। যদি হচ্ছে সরকার থেকে বা গভর্নমেন্ট থেকে আমরা এটা পাই, লাইসেন্সগুলো পাওয়া যায়, তাহলে অনেক ভালো হতো। অ্যাজ এ স্টুডেন্ট আমি যখন রিসার্চ করার জন্য কোনো ফান্ড খুঁজবো, তখন আসলে ভার্সিটির কাছে যদি না পাই, তাহলে আমরা এই রিসার্চের ফান্ডটা কার কাছে খুঁজবো? দেশের শতবর্ষী প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা কিছুটা ভিন্ন। ৩৬,০০০ ছাত্রছাত্রীর এই বিদ্যাপীঠে একই বছর মাথাপিছু ব্যয় ছিল ২.৫ লাখ টাকার উপরে। ভর্তি হওয়ার পর থেকে নানান ধরনের অনিয়ম দেখতে পাচ্ছি। এখন আমরা বলতে পারি যে না, আমি আসলে এই মানে সেবাটা পাচ্ছি না। আমাদের গবেষণার হার কম, আমরা গবেষণায় সেরকম সাহায্য পাই না, বাজেট পাই না। আমাদেরকে বলা হয় যে তোমাদের সেই অর্থ নেই যে আমাদেরকে সাহায্য করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রত্যেকটা খাতে আমরা খুবই সমস্যার সম্মুখীন হচ্ছে। কোথাও আমরা পর্যাপ্ত যে সার্ভিসটা পাওয়ার কথা, ওই সার্ভিসটা আসলে আমরা পাচ্ছি না। তবে এক্ষেত্রে সবার উপরে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়, যেখানে ২০২৩ সালে শিক্ষার্থী প্রতি খরচ ছিল ৫.৫ লাখ টাকা। আরেক বিশেষায়িত প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তা ৪,৬৫,০০০ টাকা। আর এসব অর্থ যোগান দেওয়া হয় প্রতি বছরের বাজেট বরাদ্দ থেকে। কিন্তু প্রশ্ন হলো, কতটা নিশ্চিত হচ্ছে সঠিক ব্যবহার? এই টাকাটাও দেখা যাবে যদি এটা পার্সেন্টেজ করেন, এখানে 70 থেকে 80% টাকা কর্মচারী, কর্মকর্তা, শিক্ষকদের বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিসের পেছনে ব্যবহৃত হয়। বিশ্ববিদ্যালয়ের যিনি ট্রেজারার আছে, ঢাকা ইউনিভার্সিটির ট্রেজারার, ওনার কোনো প্রপার প্ল্যান নাই। এই বাজেট সংকটের পরে আমরা ডাকসুর পক্ষ থেকে যে ফান্ড নিয়ে আসছি, সেটাও আমাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না। আমাদের ফান্ডগুলোকে তারা আটকে রাখছে। দেশে দক্ষ মানব সম্পদ তৈরি এবং শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রতি বছরই ব্যয় বাড়ে সরকারের। কিন্তু বরাবরই প্রশ্ন থেকে যায় গুণগত মান নিয়ে। বিশেষ করে গবেষণা, শিক্ষক নিয়োগ কিংবা প্রয়োজনীয় প্রশিক্ষণের বদলে বাড়তি গুরুত্ব পায় ভবন ও অবকাঠামো নির্মাণ। এছাড়া মানসম্মত পরিবেশের ঘাটতিও রয়েছে প্রতিষ্ঠানগুলোতে, ফলে মেলে না কাঙ্ক্ষিত ফলাফল। শুনি যে গবেষণায় কোনো বরাদ্দ নেই। লোকের সংখ্যা হয়তো বাড়ছে, খরচের বিন্যাসটাও কিন্তু এখানে একটা প্রশ্ন। বিশ্ববিদ্যালয়গুলোতে এই ব্যয়ের ক্ষেত্রেও রয়েছে চরম বৈষম্য। যেমন মাথাপিছু ২ থেকে ৫.৫ লাখ টাকা পর্যন্ত খরচের বিপরীতে নামমাত্র বরাদ্দ থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। ২০২৩ সালে শিক্ষার্থী প্রতি যা ছিল মাত্র ৭৬৩ টাকা। বিশ্লেষকদের মতে শিক্ষিত বেকার বাড়ার অন্যতম কারণ এটি। প্রতি শিক্ষার্থীর পিছনে সরকার কত ব্যয় করছে, কিন্তু এটি কি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, নাকি প্রতি শিক্ষার্থীর পিছনে ব্যয় করা অর্থ তার অর্থের বিনিময়ে কি পরিমাণ আউটকাম আসছে, সেটি হচ্ছে সবচেয়ে মুখ্য বিষয়। তথ্য অনুযায়ী গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়েও মাথাপিছু ব্যয় ৪ লাখের কাছাকাছি, আর ২ লাখের উপরে জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে প্রতি বছরই ব্যয় বাড়ছে শিক্ষা খাতে, কিন্তু প্রশ্ন রয়ে গেছে গুণগত মান আর স্বচ্ছতার বিচারে। ফলে বিপুল অর্থ খরচের বিপরীতেও সুফল মিলছে না গুরুত্বপূর্ণ এই খাত থেকে। ইমদাদ হোসেন, ৭১, ঢাকা।